গাজা উপত্যকার অবরোধ ও ধ্বংসস্তূপে পরিণত এলাকাগুলোতে আশ্রয় নেওয়া হাজার হাজার মানুষের মুখোমুখি দাঁড়িয়েছে এক ভয়াবহ বাস্তবতার অনাহার। দীর্ঘদিনের অবরোধ, যুদ্ধবিরতি ভঙ্গ এবং সীমিত মানবিক ত্রাণের কারণে খাদ্য সংকট তীব্র আকারে ধারণ করেছে। আশ্রয় কেন্দ্রগুলোতে জমা হওয়া মানুষজন, বিশেষ করে শিশু ও বৃদ্ধরা ক্ষুধার্ত ও দুর্বল হয়ে পড়েছে। তাদের চোখে দেখা যায় খাদ্যের জন্য হাহাকার, মুখে ঝলসানো কষ্ট ও দুর্বলতা, যা মানবতা ও শান্তির কণ্ঠস্বরকে শুদ্ধ করে দিচ্ছে। প্রতিটি আশ্রয়কেন্দ্রে যেন এক বিশাল ক্ষুধার্ত উপত্যকা, যেখানে পরিবারের সদস্যরা খাবারের জন্য হাত পাচ্ছে সাহায্যের উদ্দেশ্যে। বিশেষ করে শিশুদের মাঝে অপুষ্টি ও দুর্বলতা লক্ষণীয়। নারীরা করুণ আহ্বান জানাচ্ছে, আমাদের সন্তানরা আজ কিছু খায়নি, তাদের রক্তক্ষরণ হয়ে যাচ্ছে। বৃদ্ধরা বলছে, কেউ কি আমাদের কান্না শুনবে? এই আর্তনাদের মধ্যে মানবিক সাড়া না পাওয়া তাদের যন্ত্রণাকে বহুগুণে বাড়িয়ে তুলেছে। বিশ্বজনিত মানবাধিকার সংস্থাগুলো গাজার এই দুর্দশার কথা বারবার তুলে ধরলেও বাস্তবে সাহায্যের পেছনের গতি অত্যন্ত ধীর ও অসম্পূর্ণ। সীমাবদ্ধতা ও সংকোচনের কারণে ত্রাণ সরবরাহ সীমিত হচ্ছে, ফলে খাদ্যের পরিমাণ মানুষের মৌলিক চাহিদাও পূরণ করতে পারছে না। ত্রাণকর্মীরা জানিয়েছে, আশ্রয়কেন্দ্রে থাকা লোকজনের মধ্যে প্রতিদিনের খাদ্যাভাব থেকে নানা ধরনের শারীরিক সমস্যার প্রকোপ বাড়ছে এবং তা দ্রুত সময়ের মধ্যে সমাধানের দাবি অনস্বীকার্য। আশ্রয়কেন্দ্রের বাইরে গাজার রাস্তাঘাট ও ধ্বংসস্তূপের মাঝে খাবারের জন্য লড়াই চলছে। সাধারণ মানুষ ক্ষুধার্ত হয়েও নিরাপত্তার অভাবে বাইরে বের হতে পারছে না। কখনো কখনো খাদ্য সংকট সামরিক শিথিল হলেও এটি চিরস্থায়ী সমাধান নয়। দীর্ঘমেয়াদী অবরোধ ও সহিংসতা কেবল গাজার মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে, তাদের মৌলিক মানবাধিকারের প্রতি নির্লিপ্ততা প্রকাশ করছে। এই সংকটের মধ্যেও গাজার আশ্রয় কেন্দ্রে মানবিক আশা যোগাচ্ছে ত্রাণকর্মীদের অক্লান্ত প্রচেষ্টা। যারা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে, তারা নিরলস চেষ্টা করে যাচ্ছেন খাবার, পানি ও ঔষধ সরবরাহ। কিন্তু তবুও এই মানবিক সহায়তার পরিমাণ ও প্রাপ্যতা এখনও যথেষ্ট নয়। গাজার আশ্রয়কেন্দ্রে অনাহারী মানুষের আর্তনাদ কেবল তাদের নিজস্ব সংকট নয়, এটি বিশ্ব মানবতার একটি লজ্জাজনক স্মারক। বিশ্ব সম্প্রদায়ের কাছে গুরুত্বতর পদক্ষেপ নেওয়ার আহ্বান, যেন গাজার মানুষের মানবিক অধিকার রক্ষায় সত্যিকারের সহযোগিতা পৌঁছতে পারে। নাইলে এই আর্তনাদ ধ্বংসের অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। গাজা উপত্যকা দীর্ঘদিনের অবরোধের কারণে আজ এক গভীর সংকটের মুখে পড়েছে। ইসরায়েলি সামরিক অবরোধ ও আন্তর্জাতিক সীমান্তের কঠোর নিয়ন্ত্রণের কারণে ত্রাণ পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। খাদ্য সরবরাহের জন্য নির্ভরশীল অসংখ্য মানুষ এখন প্রচণ্ড অনাহারে ভুগছে। বিশ্ব খাদ্য সংস্থার তথ্য মতে গাজায় প্রায় অর্ধেক বাসিন্দা নিরাপদ খাদ্যের অভাবে রয়েছে এবং তাদের অধিকাংশই প্রতিদিন 1 বা 2 বেলার খাবারের জন্য সংগ্রাম করছে। এই অবস্থা ক্রমশই মানুষের শরীর ও মনের উপর গভীর নেতিবাচক প্রভাব ফেলেছে। অবশ্যই গাজার এই সংকটকর সময়েও আশ্রয়কেন্দ্রগুলোতে কাজ করে যাচ্ছে স্থানীয় এবং আন্তর্জাতিক ত্রাণকর্মীরা। তারা সীমিত সম্পদ ও বিপজ্জনক পরিবেশের মধ্যেও মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্থায়ী শান্তির পথ খোঁজা ছাড়া গাজার মানুষের এই দুর্ভোগ দূর করা প্রায় অসম্ভব। আমাদের সম্মিলিত সচেতনতা এবং কর্মই হতে পারে এই মানবিক বিপর্যয়ের শেষ পর্বের চূড়ান্ত। গাজার মানুষের আর্তনাদ বিশ্বের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।